বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনা মহামারীর মধ্যে বাসায় আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের শর্ট সিলেবাসের উপরে দ্বিতীয় অধ্যায় থেকে সেট নিয়ে আমি আলোচনা করব, প্রাথমিক আলোচনা। সেট তোমরা জানো যে কতগুলা বস্তুর সেটা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত এবং সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহকে আমরা কি বলি? সেট বলি। তো সেটকে প্রকাশ করা হয় তোমার ক্যাপিটাল লেটার দ্বারা। জানো যে ক্যাপিটাল লেটার এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলোর দ্বারা আমরা সেটকে প্রকাশ করি। সেট প্রকাশের জন্য আবার পদ্ধতি আছে দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কোনটা? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো, যতগুলো উপাদান সবগুলো উপাদান লিখে প্রকাশ করা হয়, আমরা সেই পদ্ধতিকেই বলি তালিকা পদ্ধতি। যেমন আমরা যদি একটা সেট লিখি, যে একটা সেট লিখলাম, এর উপাদান আছে 1 2 3 4 5 6, এখানে 6টা উপাদান আছে, 6টা উপাদানকে আমরা লিখে প্রকাশ করছি। এই পদ্ধতিকে আমরা বলবো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কোনটা? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোর জন্য বৈশিষ্ট্য দেওয়া থাকে, উপাদানগুলো না লিখে একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সেটকে প্রকাশ করি। যদি এই সেটটা লেখা আছে এখানে তালিকা পদ্ধতি, এই সেটটাকে যদি আমরা সেট গঠনে প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে লিখব যে সেটের সদস্য এক্স ধরতে হবে, সেটের সদস্য ধরতে হবে এক্স। এগুলো কি ধরনের সংখ্যা আমরা জানি? স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n। এখন স্বাভাবিক সংখ্যা 1 থেকে 1 এর পরও অনেক সংখ্যা আছে, এখানে আমরা লিখছি 6 পর্যন্ত সংখ্যা। সুতরাং এটা কোনো একটা শর্তের মাধ্যমে, একটা বৈশিষ্ট্যের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখব যে x less than or equal 6, অর্থাৎ 6 এর ছোট অথবা 6 এর সমান, অর্থাৎ 6 থেকে 6 এর ছোট সংখ্যাগুলো। তাহলে এই সেট আর এই সেট কিন্তু একই সেট, কিন্তু প্রকাশের পদ্ধতি আলাদা। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। এখন আমরা কিছু বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আসি আমরা সসীম সেট। সসীম সেটটা হলো যে সেটের উপাদান সংখ্যা সীমিত। যেমন আমরা এখানে 5টা উপাদান লিখছি, এখানে উপাদান লিখছি আমরা কয়টা? 5টা উপাদান। এখানে গণনা করতে পারছি যে এখানে এই সেটের 5টা উপাদান আছে। সুতরাং এই ধরনের সেটকে আমরা বলবো সসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, হিসাব করা যায় নির্দিষ্ট, আমরা সেই সেটকে কি বলি? সসীম সেট বলি। আর অসীম সেট কোনটা? তাহলে অসীম সেট হলো, মনে করো বি একটা সেট আছে 1 2 3 4 5 6 ডট ডট। তাহলে এখানে একটা সেট লিখছি যে সেটের শেষের কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই, উপাদান নেই, অর্থাৎ শুরু আছে যার শেষ নেই। একটা সেট এখানে 1 2 3 4 5 6 লিখে আমরা অসীম পর্যন্ত গেছি। সুতরাং এই সেটটাকে আমরা বলবো অসীম সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এর শেষ সংখ্যা আমরা জানি না যে কত বড় সংখ্যা হবে, অর্থাৎ শেষের সংখ্যাটা জানা নেই, অজানা। এই ধরনের সেটকে আমরা বলবো অসীম সেট। এরপরে আসি আমরা ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? ফাঁকা সেটটা হলো যে সেটের উপাদান নাই, অর্থাৎ উপাদান বিহীন সেট। যেমন একটা সেট আছে, এর উপাদান আছে 1, আচ্ছা উপাদান ছাড়া সেট, অর্থাৎ সেট আছে কিন্তু সেটের কোনো উপাদান নাই, উপাদান বিহীন সেটকে আমরা কি বলি? ফাঁকা সেট। ফাঁকা সেটকে আবার প্রকাশ করার জন্য ডেনিশ অক্ষর আছে, ডেনিশ অক্ষর ওরি, ডেনিশ অক্ষর ওরি। ফাঁকা সেটকে আমরা ডেনিশ অক্ষর ওরি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, উপাদান বিহীন সেটকে আমরা বলি ফাঁকা সেট। এরপর আসি আমরা অন্তর সেট। অর্থাৎ মনে করে এ একটা সেট আছে, 1 2 3 4, আর বি একটা সেট আছে 3 4 5 6। এখন এ এবং বি এর যদি অন্তর সেট বের করি, তাহলে এ সেট হলো 1 2 3 4
মাইনাস বি সেট হলো 3 4 5 6, অর্থাৎ বি বার এ, অর্থাৎ এ সেট থেকে আমরা বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে নেব। তাহলে যদি বাদ দেই তাহলে এখানে কমন উপাদানগুলো বাদ যাবে। যেমন 3 4 কমন আছে, তাহলে 3 4 বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে 1 2 আসে। তাহলে 1 2 তে সেটটা পেলাম, এটা হলো এ এবং বি এর অন্তর সেট, অর্থাৎ বি থেকে বি এর উপাদানগুলো আমরা এর উপাদান থেকে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং এ অন্তর বি বলতে বি বাদে আমরা এ বুঝি, অর্থাৎ বি এর উপাদানগুলো এর উপাদান থেকে আমরা বাদ দিয়ে বুঝি, এটা আমরা অন্তর সেট বুঝি। এরপর আসি আমরা সংযোগ সেট। সংযোগ সেট হলো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, আর বি একটা সেট আছে 3 4 5 6 7। এখন সংযোগ সেটের চিহ্নটা হলো এরকম ইউ এর মতো, এটা হলো সংযোগ সেটের চিহ্ন। তাহলে আমরা এ সংযোগ বি যদি লিখি তাহলে এ ইউনিয়ন বি লিখবো। দেখি এর উপাদান আছে 1 2 3 4 5 ইউনিয়ন, আর বি এর উপাদান আছে 3 4 5 6 7। এখন এ এবং বি এর সংযোগ সেট কি, অর্থাৎ দুইটা বা তিনটা একাধিক সেটের সকল কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, সংযোগ সেট বলি। যেমন এ সেট আছে, এর উপাদান আছে 1 2 3 4 5, আর বি এর উপাদান আছে 3 4 5 6 7। এখন দুইটা সেটের যতগুলো উপাদান আছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করি। মানে যেমন 1 2 3 কমন আছে, কমনটা আমরা একটা উপাদান নেব, 4 5 6 7। এখানে দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করছি। এই সেটটাকে আমরা বলবো এ এবং বি এর সংযোগ সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি সেট, এটাকে হলো সংযোগ সেট। এরপরে আসি আমরা ছেদ সেট। ছেদ সেটটা হলো দুই বা ততোধিক সেটের সকল কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, ছেদ সেট। যেমন এ এবং বি এর সাথে সেটের মধ্যে চিহ্নটা হলো নিচের দিকে, আগেরটার অপোজিট, এটা হলো ছেদ সেটের চিহ্ন। এখন এ ছেদ যদি বি লিখি এ ইন্টারসেকশন বি, তাহলে মাঝখানে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিব। তাহলে ছেদ সেটের সংজ্ঞা হলো যে দুইটা বা তিনটা সেটের সকল কমন উপাদান, অর্থাৎ যে উপাদানগুলো মিল আছে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ছেদ সেট। যেমন এখানে দুইটা সেটের মধ্যে কমন আছে 3 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে। সুতরাং 3 4 5 এই তিনটা উপাদান দুই সেটের মধ্যে মিল আছে, কমন আছে। এই তিনটা মিল উপাদান বা কমন উপাদান নিয়ে আমরা কি করব, ছেদ সেট বলবো, এটাকে আমরা বলবো ছেদ সেট। এরপর আসি আমরা সার্বিক সেট। যেমন এ একটা সেট আছে, বি একটা সেট আছে, সার্বিক সেটকে আমরা বলি ইউনিভার্সাল সেট, এরকম করে ইউনিভার্সাল সেট। এর সদস্য আছে মনে করো 1 2 3 4 5 6 7। এখানে এ সেটের উপাদান 1 2 3 4 5 এই সেটের ভিতরে আছে, আবার বি সেটের উপাদান 3 4 5 6 7 এর ভিতরে আছে। আবার সি সেট যদি একটা সেট লিখি এর উপাদান আমরা লিখি দিই 3 4 5, এই সেটটাও উপাদানগুলো এই সেটের ভিতরে আছে। সুতরাং তাহলে আমরা সার্বিক সেট কাকে বলবো, যদি কতগুলো সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটের উপাদান হয়, যদি কতগুলো সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটের উপাদান হয় তখন ওই নির্দিষ্ট সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। তাহলে এখানে সার্বিক সেট হলো ইউনিভার্সাল সেট যেটা। আর এ বি সি সেট তাহলে কি, এ বি সি সেট হলো এই সেটের উপসেট। তাহলে আমরা উপসেট সম্পর্কে জানবো কি, যে একটা সেট থেকে যতগুলো সেট নতুন করে তৈরি করা যায়, একটা সেট থেকে যতগুলো সেট বানানো যায়, একটা সেট থেকে যতগুলো সেট অন্য যতগুলো সেট হয় এই সেটগুলোই বলা হবে আগের সেটের উপসেট। সুতরাং এ সেট হবে ইউনিভার্সাল সেটের উপসেট, বি সেটটাও ইউনিভার্সাল সেটের উপসেট, সি সেটটাও হবে ইউনিভার্সাল সেটের উপসেট। এটা বলা আমরা উপসেট। এরপরে আসি আমরা নিঃছেদ সেট। এ একটা সেট আছে 1 2 3 4 5, বি একটা সেট আছে 6 7 8 9। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি
তাহলে এর উপাদান 1 2 3 4 5 6 5, ইন্টারসেকশন বি এর উপাদান 6 7 8 9। তাহলে দুইটা সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ কমন কোনো উপাদান নেই, কোনো মিল নাই। সুতরাং এই সেটে কি আমরা পাবো? ফাঁকা সেট পাবো। যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তখন আমরা সেট দুটিকে কি বলি? নিঃছেদ সেট বলি। অর্থাৎ একটা সেট আর একটা সেটকে ছেদ করবে না, অর্থাৎ কোনো কমন উপাদান থাকবে না। এই ধরনের সেটকে আমরা কি বলি? নিঃছেদ সেট বলি। আবার প্রকৃত উপসেট কাকে বলে? প্রকৃত উপসেট হলো একটা সেট থেকে যতগুলো সেট বানানো যায়, একটা সেট থেকে যতগুলো উপসেট হয় সেগুলোকে আমরা উপসেট বলি। কিন্তু প্রকৃত উপসেট হলো যে একটা সেট থেকে কতগুলো উপসেট হয় তার জন্য সূত্র আছে 2 এর পাওয়ার n। যদি a একটা সেট থাকে, যদি একটা সেট এমন হয় যে 1 2 3 তিনটা উপাদান আছে, তাহলে এর উপসেট হবে 2 এর পাওয়ার 3, অর্থাৎ 8টা উপসেট হবে। এখন 8টাকে আমরা উপসেট বলবো, কিন্তু প্রকৃত উপসেট হবে যে নিজের উপসেট হয়, ওই সেটটা উপসেটে আসবে না। ওই সেট বাদে যে বাকি উপসেটগুলো হবে এগুলাকে আমরা বলবো প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটা উপসেট কম হবে, এবং কোন উপসেটটা কম হবে? যে সেটটা তার নিজেরই উপসেট হয়, ওই সেটটা বাদ দিয়ে বাকি উপসেটগুলো হবে প্রকৃত উপসেট। এরপর আসলে আমরা শক্তি সেট। পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটটা হলো একটা সেটের যতগুলো উপসেট হবে ওই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। যেমন এর একটা সেট আছে, এর উপাদান আছে 1 2 3, তাহলে এর উপসেট কয়টা হবে? আমরা বলছিলাম যে এর উপসেট হবে 2 এর পাওয়ার n সূত্র অনুযায়ী 2 এর পাওয়ার উপাদান আছে 3টা, তাহলে 8টা। এর উপসেট হবে কয়টা? 8টা। এখন 8টা উপসেট আমরা কেমনে বের করব? আমরা বের করি 8টা উপসেট। তাহলে এর উপসেট হলো, এ সেটের উপসেট গুলো হলো প্রথমে নিজের উপসেট, তাহলে হবে 1 2 3। এরপর উপাদান প্রমাণে কমাইতে হবে, একটা উপাদান 3 যদি বাদ দেই তাহলে 1 2, 2 বাদ দিলে 1 3, 1 বাদ দিলে 2 3। এরপর উপাদান দুইটার পরে একটা করে 1, তারপরে 2, তারপরে 3। আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হয়। তাহলে এর উপসেট কয়টা হলো? 8টা। 1 2 3 4 5 6 7 8টা উপসেট। এখন এই 8টা উপসেট পেলাম আমরা এ সেটের উপসেট। এন্ড এই উপসেটগুলো নিয়ে যদি আমরা আবার সেট তৈরি করি তাই হবে এটা এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা পাওয়ার সেট কাকে বলবো? একটা সেটের যতগুলো উপসেট হবে এই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে শক্তি সেট বা পাওয়ার সেট। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু এই শক্তি সেটের উপরে আমি কয়েকটা বাড়ির কাজ হোমওয়ার্ক দিব। যেমন সি একটা সেট আছে, এর উপাদান দিলাম এ বি সি। এত এ পি অফ সি নির্ণয় করো। তোমরা বাসায় চেষ্টা করো। বি একটা সেট দেওয়া আছে 1 2 3 4। এত হলে পি অফ ডি নির্ণয় করো। এই অনুযায়ী তোমরা এটা চেষ্টা করবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো এবং সবাই ভালো থাকো। সবাই বাসায় লেখাপড়া করো, লেখাপড়া চালিয়ে যাও এই প্রত্যাশায়। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।